যোধপুর পার্কে নজর রাখবো, কারণ যোধপুর পার্কের একটি রেস্তোরাঁয় বিস্ফোরণ। এই মুহূর্তে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। কি কারণে বিস্ফোরণ, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যোধপুর পার্কের একটি রেস্তোরাঁয় বিস্ফোরণ, দেখুন সেই রেস্তোরাঁর ছবিও আপনাদের সামনে রাখছি। পুলিশ রয়েছে, পুরো বিষয়টি কিভাবে হলো, কারোর কোনো আঘাত লেগেছে কিনা, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত জানাবেন এই মুহূর্তের পরিস্থিতির বিষয়ে রনয় তিওয়ারি রয়েছেন টেলিফোন লাইনে। প্রতিনিধি রনয়, কি খবর পাচ্ছ এখনো পর্যন্ত, কি অবস্থা? দেখো, পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে 240 যোধপুর পার্ক, অর্থাৎ 240 যোধপুর পার্কের যে রেস্তোরাঁ, সেই রেস্তোরাঁ শাটার বন্ধ ছিল থেকে 15 মিনিট এরকম হবে, তখন আচমকা ব্লাস্টের আওয়াজ পান এলাকার বাসিন্দারা। যেভাবে ব্লাস্ট করে ভেতর থেকে, সেভাবে অর্থাৎ শাটার বন্ধ ছিল, সেই শাটার ভেঙে রাস্তায় পড়ে থাকে। এরপর ভেতরে দেখা যায় এক কর্মী, সে রীতিমতো ঝলসে গেছে। খবর যায় দমকলে, একই সঙ্গে স্থানীয় পুলিশ ছুটছেন। ভেতরে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে দমকল কর্মীরা মনে করছেন গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করার জেরেই কিন্তু এই ঘটনা। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটাও দেখা হচ্ছে। একই সঙ্গে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে কর্মী আহত হয়েছে তাকে কিন্তু উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে সেখানে এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। কিভাবে এখানে আগুন লাগলো, গ্যাস সিলিন্ডার ব্লাস্ট নাকি অন্য কোনো কারণ, সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখা শুরু করেছে। নীলাঞ্জনা, রনয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।